খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপাচার্যকে অব্যাহতির সিদ্ধান্তে আনন্দে ভাসছে ক্যাম্পাস। সার্চ কমিটির মাধ্যমে নতুন ভিসি ও প্রো ভিসি নিয়োগ করা হবে বলে জানিয়েছে তদন্ত কমিটি। এই সিদ্ধান্তের পর টানা 3 দিনের আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা। তবে সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে উপাচার্য ও উপাচার্যের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয় বিচারের পরাজয় হয়েছে বলে মনে করছে কুয়েট শিক্ষক সমিতি। খুলনা থেকে এস.এম. হাবিবকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ ও উপাচার্য অধ্যাপক ডক্টর এস.কে. শরীফুল আলমকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীরা এই বিষয়টিকে দেখছেন বিজয় হিসেবে। স্লোগানে স্লোগানে বিজয়ের উল্লাস করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হল খুলে দেয় সাধুবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন দ্রুত ক্লাসে ফিরতে চান তারা। যে ইউজিসি টিম উনি এসে অনশনরত শিক্ষার্থীদের তাদের যে রিলিজটা হয়, যে প্রেস রিলিজটা, সেটা আমাদেরকে পড়ে শোনেন যে আমাদের ভিসি এবং প্রো ভিসি দুইজনকে অব্যাহত করা হয়। আমাদের ফার্স্ট প্রায়োরিটি যত দ্রুত সম্ভব আমরা যে দাবিগুলো জানিয়েছিলাম ওগুলো পূরণ এবং ক্লাস পরীক্ষায় যত দ্রুত ফেরা যায়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। শিক্ষকদের লাঞ্ছিতকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো শিক্ষকদের অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে কুয়েট শিক্ষক সমিতি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রমে না ফেরার সিদ্ধান্তে অনড় অবস্থানের কথা জানিয়েছেন তারা। সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে ভাইস চ্যান্সেলর ও প্রো ভাইস চ্যান্সেলরের অব্যাহতি সিদ্ধান্তে মূলত ন্যায় বিচারের পরাজয় হয়েছে। ফেব্রুয়ারির ঘটনার সাথে জড়িত দোষী ব্যক্তি তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষকবৃন্দ ক্লাসে ফিরবে না। এটা আমাদের পূর্বের অবস্থান, সেটা ওইভাবেই আছে। অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে কুয়েটের উপাচার্য ও উপাচার্য পদে নতুন নিয়োগ দেওয়া হবে। সে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্যে থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা।